গতকালকে আমরা যে জঙ্গল থেকে যে মুরগির বাচ্চা এবং ডিম সংগ্রহ করেছিলাম সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন বাচ্চাটা কি করতেছে, বাচ্চাটা থুর দিয়ে নাড়াচাড়া করতেছে। আলহামদুলিল্লাহ আমরা সাকসেস। মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ, এগুলো যত্ন করতেছি, এ উসিলাই তুমি আমার ব্যবসায় বারাকা দান করো, আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও, আমার কুটিপতি বানায় দাও, যাতে আমি হাজার হাজার গরিবের পাশে দাঁড়াইতে পারি। একটা হাদিস শরীফে আছে কি জানেন, আল্লাহর কাছে নাকি উসিলা দিয়া চাইতে হয়, যে আল্লাহ অমুক কাজের উসিলাই তুমি এটাকে দাও ওইটা দাও। আমিও সুযোগ রে কাজে লাগাইতেছি। ওই মুরগিটারা কে জানি বাড়ি মেরে ফেলছে। এই এত দিনের ব্যবধানে চিন্তা করে দেখেন যে বাচ্চাগুলো এভাবে মা ছাড়াই ফুটে বের হইতেছে। কাকা ঠিক আছে কি অনুভূতিটা আল্লাহ যারে দুনিয়ার মধ্যে আনবে যে কোনো মূল্যে আনতে পারে, ঠিক আছে। দর্শক, এই যে দুইটা বাচ্চা, এই যে এখন আমরা একটু ইনকিউবেটর, ঘরোয়া ইনকিউবেটরের ব্যবস্থা করতেছি। আচ্ছা, এখন তাদের তাপমাত্রা খুব বেশি প্রয়োজন। তাপমাত্রা না দিলে হবে কি, তারা মারা যেতে পারে, মারা যাবে। আমার কেন জানি মনে হচ্ছে এটা কাকার বাড়ির ডিমগুলা ওনারা হচ্ছে জায়গায় ফিরে রাখছে, মনে করছে নষ্ট হয়ে গেছে, এবং মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা ডাহুক পাখির ডিম হোক আর মুরগির ডিম হোক, আমার কোনো কিছু দেখার বিষয় নাই। সৃষ্টিকর্তার কাছে একটা দোয়া করতেছে, আমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি সে উসিলাই যাতে আল্লাহ এই জায়গার বাচ্চাগুলোকে সুস্থ করে দেয়। এখন আমাকে কি করতে হবে, এখন স্প্রে দিতে হবে। স্প্রে কোথায় ভাই? আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? ভাই, পশু পাখিকে যারা ভালোবাসে আমার এই জ্বালা শুধু তারাই বুঝবে। এটা হচ্ছে আমাদের স্প্রে মেশিন। এই স্প্রে মেশিন দ্বারা হচ্ছে আমরা এখন এই ডিমগুলোর উপরে স্প্রে করতে হবে, যাতে করে ডিমগুলো একটু নরম হবে, ডিম থেকে বাচ্চাগুলো সহজে ফুটে বের হতে পারবে। এটার মাধ্যমে স্প্রে দিলে হবে কি, এটার মধ্যে হাওয়া হবে, যার ফলে সহজে স্প্রে করতে পারবো। ঠিক আছে, এটা এই নষ্ট হয়ে গেছে স্প্রে মেশিনটা, স্প্রে মেশিন নষ্ট হয়ে গেছে। এই যে সেট হলো না। তাহলে আমাদের অন্য একটা পথ নিতে হবে। পথটা হলো ভিজা কাপড় রাখতে হবে ওটার মধ্যে। এই মুহূর্তে ন্যাকড়া কাপড় পাইতেছি না, আমরা এই কাপড়টাই ব্যবহার করব। আল্লাহ, একটা বাচ্চা যদি এই জায়গা যদি বাঁচাতে পারতাম, আল্লাহ আমার সারা জীবনে যত ভালো কাজ করছি একটাও যদি করে থাকি, এ উসিলায় তুমি বাচ্চাগুলোর জীবন দান করো আল্লাহ। এই যে ভিজা কাপড়টা আমরা এই জায়গায় দিছি, যার ফলে এই যে লাইটের তাপে এই ভিজা কাপড়ের যে বাষ্পটা আছে, এই বাষ্পটা ডিমগুলোর উপর লাগতে পারে। তবে স্প্রে মেশিন হলে ভালো হইতো। আমরা একটু হাতে পানি ছিটায় দিব ডিমের উপর। আল্লাহ, লাইটের উপর যাতে না লাগে, আমরা ডিমগুলোতে পানি দিছি। তো এই মুহূর্তে ইনকিউবেটরের যে ব্যবস্থাটা আছে, আমাদের কাছে যে মেশিনগুলো ছিল যেগুলোর বিজনেস করতাম, তো ওই ব্যবস্থাটা আমাদের কাছে নাই। থাকলে সহজে ডিম থেকে বাচ্চাগুলো ফুটানো যাইতো। এহেন জানি কি আর ডিম, বুঝছেন, ডিমেরতে বাচ্চা উঠছে দুইটা, আমার মনে হয় এটা মুরগির বাচ্চা। হ্যাঁ, এবং আরো চারটা ডিম। এই যে দেখেন, তোর মুরগির বাচ্চা না এটি? মুরগির বাচ্চা মা ফেলাই দিয়ে গেছে মনে হয়। এই যে দেখেন, ঠিক আছে, এটির মধ্যে সম্ভবত বাচ্চা আছে। হ্যাঁ, এই যে আমরা এখানে চাও করতেছে, আমরা বেজি আইছে খাইলাই তো, বুঝছেন, যে এটি তো আরো দুর্বল ছিল। হ্যাঁ, আরো দুর্বল ছিল। হ্যাঁ, আরো আছে, আমি তো খুঁজলাম, আর তো পাইলাম না। 10-11টা ডিম পালাইছি। এটা হচ্ছে আমার কাকা, আমার বড় কাকা আমার বাপের ছোট না কাকা। হ্যাঁ, তো কাকার জন্য সবাই দোয়া করবেন, আর সবাই দোয়া করবে যাতে এই বাচ্চাগুলো যাতে ভালো থাকে। আর বাচ্চা যদি ভালো হয় আমার কিন্তু বাচ্চা দিবেন তুমি পালন করো, সমস্যা না। ইনশাআল্লাহ। মানে মা কইতাছে ডিম বলে ডাহকের বাচ্চা, না মুরগির ডিম ওই এই এখানে ফেলছে, তাহলে আমি দেখি আরো নি আছে। আরো ডিম আছে, 11টা ডিম, একটা দুইটা না, 11টা, তাহলে আরো থাকার কথা। আরে বেজি আয় বুঝছে না খাইতো, বুঝছ, এই যে ডিম আর একটা, ওই যে ডিম আর একটা। আছে তাহলে সাথে না দিয়ে হয়তো দেখা গেছে। আরে আমার কাছে তো মেশিন নাই, মেশিন থাকলে তো হইতো, আগে তো মেশিন ছিল। গরম এই তাপে হয়ে দেখা গেছে ডিম ফুটবো। আরে আর একটা বাচ্চা আছে এখানে। হ্যাঁ, এটার মধ্যে বাচ্চা আছে, মা এটা তুমি দাও। হ্যাঁ না, মানে যে একটা জঙ্গলের জায়গা দেখেন, আমি কোন জায়গা দিয়ে হাঁটতেছি আমি একটু দেখাই। এই যে দেখেন কাজ দেখছেন, আমি কি জায়গা দিয়ে হাঁটতেছি দেখেন। আল্লাহ আসলেই মহান। আল্লাহ, এগুলো যত্ন করতেছি, এ উসিলাই তুমি আমার ব্যবসায় বারাকা দান করো।
আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও, আমার কুটিপতি বানায় দাও, যাতে আমি হাজার হাজার গরিবের পাশে দাঁড়াইতে পারি। একটা হাদিস শরীফে আছে কি জানেন, আল্লাহর কাছে নাকি উসিলা দিয়া চাইতে হয়, যে আল্লাহ অমুক কাজের উসিলায় তুমি এটা দাও ওইটা দাও। আমিও সুযোগ রে কাজে লাগাইতেছি। এই মুহূর্তে আমাদের আরেকটু পানি দিতে হবে। আমি সম্পূর্ণ আশাবাদী যে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে। তারপরও মহান সৃষ্টিকর্তা যদি চায় হবে, আর না হলে তো কিছু করার নাই, কষ্ট পাওয়ার কিছু নাই। তো আল্লাহ যে ফয়সালা করবে সেই ফয়সালাতে আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে, তাই না? কাকা আমার কাছে আসছিল কয়দিন আগে, কাকা 4-5 দিন, 4-5 দিন আগে এসে বলছিল ওনাদের একটা কুচো মুরগি 2-3 দিনের মধ্যে বাচ্চা নিয়ে বের হবে। তো ওই মুরগিটাকে কে জানি বাড়ি মেরে মেরে ফেলছে। পরে বলছিল ইনকিউবেটর আছে নাকি, পরে ইনকিউবেটর ছিল না। তো এই এত দিনের ব্যবধানে চিন্তা করে দেখেন যে বাচ্চাগুলো এভাবে মা ছাড়াই ফুটে বের হইতেছে। কাকা ঠিক আছে। অনুভূতি কি? অনুভূতিটা আল্লাহ যারে দুনিয়ার মধ্যে আনবে যে কোনো মূল্যে আনতে পারে, ঠিক আছে? আমার মাধ্যমে তাদের যাতে সুস্থতা দান করে, তারা যাতে সুস্থ করতে পারি, ডিম থেকে যাতে বের করতে পারি, আপনারা সকলে দোয়া করবেন। এখন সময় রাত 12:15। একটা খুশির খবর আছে যা আমি আপনাদের দেওয়ার জন্য এত রাত্রে পর্যন্ত অপেক্ষা করতেছি। আমরা সন্ধ্যার পর থেকে এই ফলো আপ করতেছি কিছুক্ষণ পর পর বাচ্চাগুলোর কী অবস্থা। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ খুশির খবর হলো এই আমরা যে 2টা বাচ্চা উদ্ধার করেছিলাম এই জায়গা থেকে 2টা বাচ্চাই সুস্থ আছে এখনো পর্যন্ত, এবং তারা সম্পূর্ণ চঞ্চল। এই যে দেখতে পারতেছেন। আর এই যে বাচ্চাটা, এটা ডিম থেকে বের হতে পারতেছিল না, আমরা করেছি কি এটাকে ডিম থেকে ফাটায় বের করছি। ভেবেছিলাম মারা যাবে, তবে মহান সৃষ্টিকর্তা আমার দোয়া কবুল করেছে। আর এই যে ডিমটা, এটাও কিন্তু ছিদ্র করছে, ওই যে বাচ্চাটা ঠোঁট দিয়ে নাড়াচ্ছে। আর এই ডিমটাও হচ্ছে এই যে সম্পূর্ণটা ফাটায় ফেলছে। এটা ওই যে দেখেন বাচ্চাটা কি করতেছে, বাচ্চাটা ঠোঁট দিয়ে নাড়াচাড়া করতেছে। আলহামদুলিল্লাহ আমরা সাকসেস, মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া। তো আজকে ভিডিওটা ছাড়ার পর আপনারা অনেকেই কমেন্ট করতেছেন এগুলো নাকি আমাদের পাতানো ভিডিও। আপনারা যে যাই বলেন না কিসের জন্য, আমার আল্লাহ তো দেখছে, তাই না? আমি এতেই খুশি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সকাল 9টা বাজে। দেখেন কি অবস্থা। আম্মা বলতেছে কি যে বাচ্চা তো সবগুলো ফুটছে। আলহামদুলিল্লাহ, যে বাচ্চাটা নিয়ে ভয় পেয়েছিলাম ওই বাচ্চাটাও ফুটেছে, এবং এগুলো মুরগির বাচ্চা। প্রত্যেকটা বাচ্চাই সুস্থ আছে। আজকে কি করব জানেন? তাদের জন্য আমি একটা ঘর তৈরি করব। বাচ্চাগুলো অধিক দুর্বল হওয়ার জন্য এভাবে উল্টে গেলে আর উঠতে পারে না। হ্যাঁ, উল্টে গেলে উঠতে পারে না। আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটেছে, আলহামদুলিল্লাহ।